এই গরমের চোটে রাত্রিরে কিছুতেই ঘুম আসছে না, ঘরে এসি থাকা সত্ত্বেও ঘুম আসছে না। কেন বলুন তো? যে এসি চালাচ্ছি ঘর ঠান্ডা হয়ে যাচ্ছে, ঘুম ভেঙে যাচ্ছে, যে এসি বন্ধ করছি ঘর গরম হয়ে যাচ্ছে, ঘুম ভেঙে যাচ্ছে। এই করেই রাত্রিটা কাটালাম। ঘুম থেকে উঠে বিছানাপত্র পরিষ্কার করে নিলাম, আর জানলা দরজা তো একদম খুলবই না। কেন মনে হচ্ছে সূর্য দেবতা আমাদের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে রয়েছে, জানলা দরজা খুললেই ঘরের মধ্যে ঢুকে যাবে। এত পরিমাণে গরম পড়েছে আজকে, সেটা আর কি বলবো আপনাদেরকে। ফ্রিজ থেকে তরমুজটা বার করে রাখলাম ঈশানকে জুস খাওয়াবো বলে, আর সেই ফাঁকে মাছগুলোকে খেতে দিতে চলে এলাম। মাছগুলোকে দেখে মনে মনে ভাবছি, তোদেরই ভগবান ভালো বানিয়েছে, জলের মধ্যে আছিস, তোরা কি জানিস আজকে কি গরম। পাখির খাবার নিয়ে চলে এলাম পাখিদের ঘরে, আর এসে দেখছি একটা পাখি কি সুন্দর বাইরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ও যে কিভাবে বেরোলো সেটাই বুঝতে পারলাম না। ওকে ধরে খাঁচার মধ্যে ঢুকিয়ে তারপর তদন্ত করতে বসলাম। তদন্ত করে জানতে পেলাম ওর বাসের ওদিকে একটা দরজা খোলা রয়েছে, সেখান দিয়ে ও বারবার বেরিয়ে পড়ছে। দরজাটা আটকে পাখি সমস্ত কাজ করে চলে এলাম ব্রেকফাস্ট নিয়ে। আজকে ব্রেকফাস্টে আছে ব্রেড অমলেট। সব খেয়ে ঈশানের জন্য একটু জুস বানাতে চলে এলাম। ঈশানকে জুস খাইয়ে দিলাম। আর আজকে আমাদের লাঞ্চের আইটেম হয়েছে ডাঁটা পোস্ত, আলু পোস্ত, বড়ার ঝাল আর আলু ভাজা। এইসব দিয়ে খাবার দাবার খেয়ে বিকেলবেলা বসে গেলাম এক কাপ চা